করছেন। আজ ঢাকায় এক সম্মেলনে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে করণীয় হিসেবে কয়েকটি দাবি উপস্থাপন করবেন দেশটির পৌরসভার মেয়র এবং কাউন্সিলররা। ৩১১ জন মেয়র এবং ৫৫ কাউন্সিলরের অংশগ্রহণে এই সম্মেলনের মূল দাবি হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এ নিয়ে কথা বলতে টেলিফোনে যোগ দিচ্ছেন নাটোর জেলার সিংড়া পৌরসভার মেয়র এবং মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব আল রাজি শামীম। মিস্টার শামীম, এর মধ্যে বাংলাদেশে অনেকবার ক্ষমতার পালাবদল হয়েছে, ভিন্ন ভিন্ন দল ক্ষমতা এসেছে, কিন্তু কেউই ক্ষমতার বিকেন্দ্রীকরণের চেষ্টা করেনি। আপনাদের কি মনে হয় কেন? আসলে আমাদের সংবিধানের 11, 59 এবং 60 অনুচ্ছেদে আমাদের স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলা আছে এবং নির্বাচিত স্থানীয় প্রতিনিধিদের সাংবিধানিকভাবে উৎসাহিত করার কথা বলা হলেও আজ পর্যন্ত এইটা যে সরকারি ক্ষমতায় আসুক কেউই কিন্তু স্থানীয় সরকারকে ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই। এটি কেন বলে মনে হয়? এইটা আসলে প্রধান বাধা আমি মনে করি দেশের আমলাতন্ত্র। দ্বিতীয় বাধা হিসেবে মনে করি যে আমাদের রাজনৈতিক কিছু এমপি তন্ত্র অনেকটা দায়ী এর জন্য আর কি। যার ফলে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জেলা পরিষদ এগুলো কিন্তু কার্যকরভাবে এখনো হয় নাই এবং মূলত আমাদের দেশে দুইটি সংস্থা, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, অন্তত 200 বছরের প্রাচীন এই সংস্থা। আপনি বললেন যে এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এমপি তন্ত্র দায়ী এবং অনেক ক্ষেত্রেই শোনা যায় যে সংসদ সদস্যরা আসলে এই স্থানীয় যে ক্ষমতায় যারা রয়েছেন তাদের কাজে হস্তক্ষেপ করেন। তো কিভাবে আসলে এটা হয় এবং তাতে করে আসলে জনগণের কি ক্ষতিটা হয়? না, এখানে আসলে সারা পৃথিবীতেই স্থানীয় সরকার এবং স্থানীয় সরকার সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তারাই আসলে জনগণের কাছাকাছি থাকেন এবং জনগণের কাজ, কার্যক্রম, সেবা এবং সেবার যে দায়িত্ব তাদের উপরই বর্তায়। আর আমাদের যারা মাননীয় সংসদ সদস্যগণ আছেন তাদের যে কাজটি সেটা হচ্ছে আইন তৈরি করা, পলিসি তৈরি করা এবং আমাদের কাজকে সহযোগিতা করা। কিন্তু আমাদের এখানে বিষয়টা উল্টো। এখানে দেখা যায় ইউনিয়ন পরিষদের কাজেও এমপি সাহেব হস্তক্ষেপ করছেন, উপজেলা পরিষদের কাজেও হস্তক্ষেপ করছেন এবং পৌরসভার কাজেও হস্তক্ষেপ করছেন এবং কোনো কোনো জায়গায় তারা নিয়ন্ত্রণও করছেন অলিখিতভাবে। এই যে বিষয়টা, এটা কিন্তু একদিনের বিষয় না, এটা দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিসটা চলে আসছে। সেক্ষেত্রে যদি হস্তক্ষেপটা না থাকতো আপনাদের তাহলে কি ধরনের সুবিধা হতো? মানুষ কিভাবে উপকৃত হতো? এইটা থাকলে আপনার হচ্ছে নাগরিক সেবার ক্ষেত্রে আপনি একটা শৃঙ্খলার মধ্য দিয়ে তার কার্যক্রম সে পরিচালিত করতে পারত এবং তাছাড়াও আমাদের কিছু আইনগত সমস্যা রয়েছে। আমাদের বিশেষ করে আমি পৌরসভার কথা বলতে চাই, আমাদের যেমন নগর, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য আইন সংক্রান্ত কোনো ম্যানুয়াল নেই। আমাদের শিক্ষা ক্ষেত্রে ধরেন আমাদের ভিতরে যে প্রাইমারি এডুকেশন, মাধ্যমিক এডুকেশন আছে এবং সেখানে সরকারের স্থানীয় যে এজেন্সিগুলো আছে তারা এগুলো বাস্তবায়ন করে থাকে। সেক্ষেত্রে কিন্তু এইগুলো দেখার কিন্তু আমাদের কিন্তু সুযোগ নেই আসলে, কারণ তাদের পরিচালনা পরিষদে বা ম্যানেজিং কমিটিতে আমাদের কোনো অবস্থান নেই। এবং স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য ব্যাপারে যে কাজ, শিক্ষা, স্বাস্থ্য এগুলো পৌরসভার ক্ষেত্রে অন্যতম কাজ। এই স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের বিষয়েও আসলে আমাদের কিন্তু খবরদারি বা দেখভাল করার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ আপনাকে বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব এবং নাটোর জেলার সিংড়া পৌরসভার মেয়র আল রাজি শামীমের সাথে। আপনারা শুনছেন বিবিসি বাংলা সকালের অনুষ্ঠান প্রত্যুষা। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে।